কিভাবে একজন বাবা তার ছেলেকে বিপদে ফেলে দেয় এবং তার মায়ের প্রতিশোধ নিতে তাকে অনেক যুদ্ধও করতে হয়। প্রথমে আমরা একজন যোদ্ধাকে দেখতে পারি যার নাম ওয়েনো। তাকে অপরপক্ষের শত্রুরা অসংখ্য তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু এটা তার কাছে কিছুই মনে হয় না, কেননা তার কাছে রয়েছে 10 রিংয়ের পাওয়ার, মানে 10টি রিংয়ের পাওয়ার তার কাছে রয়েছে। এই রিংগুলো থাকার কারণে সে অনেক শক্তিশালী হয়ে যায়। তার রিংয়ের মাধ্যমে সেসব শত্রুদের সে পরাজিত করে দেয়। এরপর 1996 সালের বিশ্ববিখ্যাত অর্গানাইজেশনকে দেখানো হয়, যার লিডার থাকে ওয়েনো। তারা মূলত ম্যাপ দেখে একটি মিথিক্যাল গ্রামের সন্ধান পায়। ওয়েনো ভাবে যে এই গ্রামে সব মিথিক্যাল জন্তুরা রয়েছে। তারা সেই গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তাদের সবাইকে নিয়ে। তবে এই গ্রামটিতে মিথিক্যাল পাওয়ার থাকার কারণে তাদের গাড়ির সাথে একটি বিশাল বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় সবাই মারা যায়, শুধু সেখানে ওয়েনো বেঁচে যায়। তার সাথে কেউ না থাকায় সেখানে সে একটি জঙ্গলে প্রবেশ করে। তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পারে, যিনি ছিলেন এই ম্যাজিক্যাল জঙ্গলের গার্ডিয়ান। এরপরেই তাদের সাথে তীব্র লড়াই শুরু হয়ে যায়। ওয়েনোর কাছে রয়েছে 10 রিংয়ের পাওয়ার, আর সেই মেয়েটির কাছে রয়েছে জঙ্গলের সব পাওয়ার। ওয়েনো অবাক হয়ে যায় যে সে এই পুরো দুনিয়ায় এরকম ভালো যোদ্ধা আর কখনো দেখেনি। এরপরে সে তাকে পছন্দ করে ফেলে এবং কিছুদিনের ভিতরে তারা বিয়েও করে ফেলে এবং তাদের খুব তাড়াতাড়ি বেবি হয়ে যায় এবং তারা তাদের নাম রাখে সেনচু। গ্রামের লোকেরা তাদের গ্রামে একসাথে থাকতে দেয় না, এজন্য তারা আলাদা হয়ে যায়। তার মা সেনচুকে একটি সুন্দর রকেট দেয়। তার মা তাকে বলে তার বাবা একজন সাহসী যোদ্ধা ছিলেন। তার মা তাকে আরো জানায় এই রকেটটি অদ্ভুত শক্তি বিশিষ্ট। তুমি যখন কোনো অন্ধকার বিপদে আচ্ছন্ন হবে তখন তোমাকে এই রকেটটি উদ্ধার করবে। এরপর বর্তমান সময়কে দেখানো হয়। সেনচু শহরে থাকা শুরু করে। সেখানে তার সাথে একটি মেয়ে বন্ধুও থাকে, যার নাম ছিল ক্যাটি। সেনচু এবং কেটি মেট্রো রেল করে তখন তাদের গন্তব্যস্থানে যাচ্ছিল। সেই মুহূর্তে সেনচুর উপরে হামলা হয়। হামলাকৃত লোকেরা তাকে বলে তার কাছে যে লকেটটি রয়েছে তাকে সেটি দিয়ে দেওয়ার জন্য। সেনচু এই লকেটটি কোনোভাবেই দিতে চায় না, এজন্য তাদের সাথে তার লড়াই শুরু হয়ে যায়। তবে এইসবের বিষয়ে কেটি কিছুই বুঝতে পারে না। তাদের সাথে একজন ব্যক্তি থাকে, তার নাম রেজার ফিশ, যার একটি হাত থাকে না, হাতের জায়গায় একটি লোহার তলোয়ার থাকে। তাদের মাঝে বেশ কিছুক্ষণ লড়াই হওয়ার পর সেনচু দেখতে পারে তার গলায় সেই লকেটটি আর নেই। তার মানে লেজার ফিশ তার থেকে লকেটটি কেড়ে নিয়েছে। লকেটটি কেড়ে নিয়ে সেখান থেকে সে চলে যায়। এরপর সেনচু বাড়ি ফিরে এসে ভাবতে থাকে যে একই দেখতে দুইটি রকেট তাকে এবং তার বোনকে তার মা দিয়েছিলেন। সে বুঝতে পারে যে তার বোনের প্রাণের ঝুঁকি রয়েছে, এই জন্য সে যে কোনো উপায়ে তার বোনের কাছে পৌঁছাতে চায়। কেটি সেনচুকে বলে এইসব কি হচ্ছে আর সেই লোকগুলো কে ছিল। তখন সেনচু বলে এই লোকগুলোকে আমার বাবা এখানে পাঠিয়েছে, কেননা এই লকেটগুলো তার দরকার। তারা একটি লকেট পেয়ে গিয়েছে এবং অন্য আরেকটি লকেট পাওয়ার জন্য তারা আমার বোনের কাছে যাবে। এই জন্য তারা আমার বোনের কাছে পৌঁছানোর আগে আমাকে তার কাছে যেতে হবে। এরপরে তারা দুইজন মাকাওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সেনচুর বোন থাকে। তারা যেতে যেতে সেনচু কেটিকে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। আমার বাবা আমাকে কঠোর পরিশ্রম করিয়ে একজন ভালো যোদ্ধাতে পরিণত করে। 14 বছর বয়সে আমি সম্পূর্ণ যোদ্ধা হয়ে উঠি। আমার বাবা আমাকে একটি মিশন দেয়, সেই মিশনে আমি সফল হতে পারিনি, আর এই একটি কারণে আমি কখনো আর বাড়ি ফিরে যাইনি। এরপর তারা মাকাও চলে আসে। সেখানে তারা তার বোনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটি ফ্লাইট ক্লাবে চলে আসে। সেখানে বড় বড় যোদ্ধারা একে অপরের সাথে লড়াই করছে। এরপরে সবাই সেনচুকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলে। তখন সেনচুর সাথে একজন মেয়ে যোদ্ধা লড়াই করতে আসে আর তাদের মাঝে প্রবল লড়াই শুরু হয়ে যায়। সেনচু তখন বুঝতে পারে এটি তার ছোট বোন। তার ছোট বোনের নাম হলো চাইলিং। সে সেনচুর উপরে খুবই রেগে থাকে, এই জন্য সে তাকে খুব খারাপভাবে মারতে থাকে। এরপর পুরনো স্মৃতি দেখানো হয়, যেখানে সেনচু এবং তার বোন দুইজনই ছোট থাকে। তার বোন তাকে বলে তুমি এই মিশনের জন্য যেও না, যদি তুমি এই মিশনের জন্য যাও তাহলে আমি এখানে একা হয়ে যাব। সেনচু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু সে মিশনটিতে সফল না হওয়ার কারণে কখনো ফিরে আসে না। এরপর তার বোন তাকে লড়াই করে হারিয়ে দেয় এবং বলে এই ক্লাবটিও তার।
শ্যানচু বলে, তুমি যদি এতই শক্তিশালী হয়ে থাকো তাহলে তুমি কেন আমাকে কাঠ পাঠিয়েছো এবং তুমি কেনই বা আমাকে এখানে ডেকেছো? আসলে শ্যানচু একটি কার্ড পায় যেখানে সেই রকমই একটি ড্রাগনের ছবি ছিল, যেটা ছোটবেলায় তার মা তাকে দেখাতো। চাইলিং তাকে বলে, আমি তোমাকে কোনো কার্ড পাঠাইনি, এটা তোমার বাবার একটি চাল। আর তখনই সেখানে তার বাবার লোক চলে আসে, আর সেখানে ডেড ডিলার এসে চাইলিংয়ের গলা থেকে সেই রকেটটি ছিনিয়ে নেয়। এরপর ডেড ডিলারের সাথে শ্যানচুর লড়াই শুরু হয়ে যায়। আর যখন ডেড ডিলারকে শ্যানচু মারতেই যাবে তখন সেখানে তার বাবা চলে আসে। তখন তার বাবা তাকে বলে, আমি জানতাম আমার কোনো যোদ্ধা তোমাকে হারাতে পারবে না। এরপর সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে সেখানে চলে আসে যেখানে সে থাকে। এখন সেখানে অনেক টিম রয়েছে এবং সেখানে অনেক যোদ্ধারাও রয়েছে। যখন শ্যানচুর মা মারা যায় তখন থেকে তার বাবা তার মেয়ের প্রতি কখনো লক্ষ্য করেননি। সে একজন ভালো যোদ্ধা হতে চেয়েছিলেন, তবে কখনো তাকে ফাইট শেখানো হয় না। এরপর যখন শ্যানচু সেই যুদ্ধে চলে যাওয়ার পর আর ফিরে আসে না, তখন তার বোন শ্যানচুও সেখান থেকে চলে যায় এবং মাকাওয়ে এসে থাকতে শুরু করে। রাতে ডিনার টেবিলে খেতে বসে তার বাবা তাদেরকে বলে, তোমার মায়ের সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল সে অনেক সাহসী যোদ্ধা ছিলেন। তখন আমি আমার রিংয়ের শক্তি রেখে দিয়ে তোমার মায়ের মতন বিভিন্ন কলাকৌশল শিখতে শুরু করি তোমার মায়ের থেকে। তবে আমাদের দুজনকে তোমার মায়ের গ্রাম থেকে বের করে দেওয়া হয়, এতে করে তোমার মায়ের শক্তিও চলে যায়। এরপর আমরা সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে শুরু করি। ওয়েনও তাদেরকে বলে, আমি কিছু সময় পূর্বে একটি বই খুঁজে পেয়েছি। ওই বইয়ে তোমার মায়ের গ্রামের বিষয় লেখা ছিল, যেখানে একটি জাদু দরজা রয়েছে যেটার পিছনে তোমার মা এখনও জীবিত রয়েছেন। এরপরে ওয়েনও তাদের কাছ থেকে যে লকেটগুলো ছিনিয়ে নিয়েছিল সেই লকেটগুলো থেকে মণিগুলো বের করে সেখানে থাকা একটি ড্রাগনের চোখে লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ সেখান থেকে অনেক জল বেরিয়ে আসে, আর সেটা দেখতে দেখতে একটি ম্যাপ ধারণ করে, যে ম্যাপটি সেই গ্রামে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। যেই গ্রাম থেকে শ্যানচুর মা এসেছিলেন সেখানে যাওয়ার সে পূর্বেও চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। আর সে এখন চায় যে তার ছেলে সেখানে গিয়ে তার মাকে ছাড়িয়ে নিয়ে আসুক। ওয়েনো তখন তাদেরকে বলে সেই গ্রামে যাওয়ার জন্য একটি ম্যাজিক্যাল জঙ্গল পার করতে হবে, কিন্তু কখনো কাউকে সেই জঙ্গলটি পার করতে দেওয়া হয়নি। তবে বছরের একটি সময় আসে যেই সময়টিতে সেই রাস্তাটি পুরোপুরি সোজা হয়ে যায়। শুধুমাত্র সেই একটি দিনেই ওই জঙ্গলটি পার হওয়া সম্ভব, আর সেই দিনটি আজ থেকে 3 দিন পর। তাই সে চায় তার সব যোদ্ধাদের নিয়ে তার ছেলে সেখানে যাক এবং তার মাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসুক। সেখানে যদি তাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে যতগুলো গ্রামবাসী থাকবে সকলকে সে মেরে ফেলবে। সে তার বাবাকে এরকমটা করতে বারণ করে দেয়। সে কখনো চায় না যে কারো হত্যা হোক, কেননা তার মা তাকে শিখিয়েছিলেন যে কোনো মানুষকে বিনা কারণে যেন হত্যা না করা হয়। এরপর তার বাবা তাদের 3 জনকে সেখানে বন্দি বানিয়ে নেয়। সেখানে আগে থেকেই ট্রেডার্স লেটার নামে একজন ব্যক্তি বন্দি থাকে। তার কাছে একটি অদ্ভুত মিথিক্যাল থাকে যার মাথা থাকে না। সেই লোকটি তাদেরকে বলে, আমি একজন অ্যাক্টর, কিন্তু তোমার বাবা মনে করতো আমার মাঝে অনেক শক্তি আছে, সেজন্য আমাকে এখানে বন্দি করে রেখেছে। আর এই ক্রিয়েচারটি তোমার মায়ের সঙ্গে তোমার মায়ের গ্রাম থেকে এসেছিল, আর এই ক্রিয়েচারটি এখন তোমার মায়ের গ্রামে পৌঁছাতে চায়। আমরা যদি চাই এই ক্রিয়েচারের মাধ্যমে তোমার মায়ের গ্রামে আমরা পৌঁছাতে পারবো। আর শ্যানচু তখন যে কোনো উপায়ে তার বাবার আগে সে তার মায়ের গ্রামে পৌঁছাতে চায়, যাতে করে সে সবাইকে সতর্ক করে দিতে চায়। এরপর তারা তার বোনের সাহায্যে সেখান থেকে একটি গাড়িতে করে পালিয়ে যায়। তারা গাড়ি নিয়ে সেই ম্যাজিক্যাল জঙ্গলের কাছে চলে আসে। তারা প্রথমে সেখানে কোনো রাস্তা খুঁজে পায় না, তবে সেখানে তারা একটি ঝর্ণা দেখতে পারে। ঝর্ণার ভিতর দিয়ে তারা ওপারে গেলে পুরোপুরি একটি জাদুর জায়গা দেখতে পারে। তারা সেখানে অনেক মিথিক্যাল জন্তু জানোয়ার দেখতে পারে। এরপর তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। সেখানে থাকা একজন ব্যক্তি তাদেরকে চলে যেতে বলে, কিন্তু তখনই তাদের মায়ের বোন মানে তার মাসি সেখানে চলে আসে। সে তাদেরকে এখানে থাকার অনুমতি দেয়, কেননা তারা অনেক যুদ্ধের পর এখানে পৌঁছেছে। শ্যানচু তার মাসিকে বলে, শীঘ্রই আমার বাবা 10 রিংয়ের পাওয়ার নিয়ে এখানে আসতে চলেছে,
কেননা সে মনে করে এখনো আমার মা এখানে বেঁচে আছে। তাকে পাওয়ার জন্যই সে মূলত এখানে আসছে, আর তার রাস্তায় যে তাকে বাধা দিবে তাকেই সে সেখানে মেরে ফেলবে। যদিও তার মা মারা গিয়েছে, কিন্তু তার বাবা কখনো এটি বিশ্বাস করতে চায় না। এরপর তার মাসি তাদেরকে এখানকার ইতিহাস সম্পর্কে বলে। এখন থেকে 1000 বছর পূর্বে ডুয়েলার্স অব দ্য ডার্কনেস নামে ক্রিয়েচার আমাদের গ্রামে হামলা করে, আর সে মানুষের শরীর থেকে তার আত্মাকে ছিনিয়ে নিতে থাকে। ডুয়েলার্স অব দ্য ডার্কনেস সিদ্ধান্ত নেয় যে মানুষের দুনিয়াতে গিয়েও এমনটা করবে। সেটা সে এই গ্রামের মানুষের সাথেও করে। সে যখন ক্রমাগতভাবে বাড়তে থাকে তখন মহান মহান যোদ্ধারা তার সাথে লড়াই করতে যায়, কিন্তু তার শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে তারা তার সাথে পেরে ওঠে না। এরপর সেখানে থাকা মহান ড্রাগন যোদ্ধা তার সাথে লড়াই করে এবং তার সোল ইটারদের একটি দেয়ালের পিছনে আটকে দেয়। আর ড্রাগন আজ পর্যন্ত এই দেয়াল থেকে আমাদের রক্ষা করে আসছে। আর হয়তোবা এমনটা হতে পারে ডুয়েলার্স অব দ্য ডার্কনেস তোমার বাবার মস্তিষ্ককে নিজের আয়ত্তে নিয়ে নেয়, আর এই দুনিয়ায় একমাত্র তোমার বাবা এমন যার মধ্যে 10 রিংয়ের শক্তি রয়েছে, আর সেই পারে এই দেয়ালটি ভেঙে তাদের মুক্ত করতে। এরপর তার মাসি তাদেরকে যুদ্ধের সব কলাকৌশল শিখিয়ে দেয় এবং তাদের মাসি তাদেরকে জানায় তোমার বাবা বহু বছর আগে যখন এই গ্রামে ছিল তখন তোমার বাবা 10 রিং খুলে ফেলে। তারপরও এই গ্রামের লোকেরা তাকে এখানে থাকতে দেয় না, কারণ তাদের মনে হতো যে সে এই গ্রামের জন্য সুরক্ষিত নয়। এরপরে তার সাথে সাথে তোমার মাও এই গ্রাম ছেড়ে চলে যায়। তোমার বাবার অনেক শত্রু হয়ে যায়, তারাই মূলত তোমার মাকে হত্যা করে। যখন তোমার বাবা এটি জানতে পারে সে তখন আবারও তার রিংটি পরে এবং তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু সে সেই আসল লোকটিকে মারে না যে তোমার মাকে খুন করেছিল, কারণ সে চাইতো তুমি নিজের হাতেই তাকে শাস্তি দাও। আর 14 বছর বয়সে তোমাকে যে মিশনটিতে পাঠানো হয়েছিল যাতে তুমি নিজের হাতে তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারো, যেটি তুমি সফল হতে পারোনি। এতে করে তুমি আর নিজের বাড়িতেও ফিরে আসোনি। কিন্তু সেদিন সে রাতে ক্যাটিকে বলে সে সেই মিশনটিতে সফল হয়েছিল, কিন্তু তার মা তাকে শিখিয়েছিল কখনো কাউকে হত্যা না করতে। সে এই কারণেই আর কখনো বাড়ি ফিরে আসে না। পরদিন সকালবেলা দেখানো হয় তার বাবা তার সব সৈনিকদের নিয়ে তারা সেই গ্রামে প্রবেশ করে। তবে গ্রামের লোকেরাও তাদের সাথে লড়াই করার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকে। শ্যানচু তার বাবার সাথে লড়াই করতে থাকে, তবে তার বাবার কাছে থাকা 10 রিংয়ের শক্তি দিয়ে তার উপর আঘাত করে দেয়, যার ফলে সে অনেক দূরে জলের ভিতর পড়ে যায় এবং সে জলে ডুবতে থাকে। এরপর তার বাবা ওয়েনো সেই দেয়ালের কাছে চলে আসে, যেখানে সে মনে করত যে এই দেয়ালের পিছনেই তার স্ত্রী এখনো জীবিত রয়েছে। তবে এখানে আসলে রয়েছে ডুয়েলার্স অব দ্য ডার্কনেস এবং তার সোলস ইটাররা। ওয়েনো সেখানে গিয়ে তার 10 রিংয়ের শক্তি দিয়ে দেয়ালের উপর আঘাত করে, যার ফলে সেখানে একটি ছেদের সৃষ্টি হয়। তখন সোলস ইটাররা সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং তারা বাইরে এসে গ্রামবাসীদের আত্মাকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং সেখানে সব গ্রামবাসীরা ধীরে ধীরে মারা যেতে থাকে। এরপর দেখানো হয় জলের ভিতরে থাকা শ্যানচুকে। সেখান থেকে সেই ড্রাগনটি বেরিয়ে আসে যে কিনা বহু বছর পূর্বে সকলকে বাঁচিয়েছিল। ড্রাগনটি শ্যানচুকে জল থেকে উপরে নিয়ে আসে। তারা উপরে এসে দুইজনে মিলে সোলস ইটারদের উপর হামলা করে। এদিকে চাইলিং তার বাবার লোকেদের বলে আমাদের নিজেদের সাথে লড়াই করার এখন একদমই সময় নয়, আমাদের একসঙ্গে সোল ইটারদের সাথে লড়াই করা উচিত। তারাও বুঝে যায় যে তাদের সোলস ইটারদের মারতে হবে, তা না হলে তাদের আত্মাও দেহ থেকে আলাদা করে দিবে। এরপর শ্যানচু আবারও তার বাবার কাছে পৌঁছে যায়। সে তার বাবাকে দেয়াল ভাঙ্গা থেকে আটকায়, তা না হলে ডুয়েলার্স অব দ্য ডার্কনেস পুরো দুনিয়া ধ্বংস করে দিবে। তাই সে তার বাবার সাথে লড়াই করতে শুরু করে। তবে সে এখন তার মায়ের যুদ্ধ কৌশল অবলম্বন করে তার বাবার সাথে। সে তার বাবার 10 রিংয়ের পাওয়ার তার মায়ের মতন করে তার আয়ত্তে নিয়ে আসে। এরপর সেই রিংগুলো লাল আকার ধারণ করে, অর্থাৎ আগুনের রং ধারণ করে, আর এই রিংগুলো শ্যানচুর কাছে আসার কারণে আরও শক্তিশালী হয়ে যায়। এটি দেখে ওয়েনো অবাক হয়ে যায়, কারণ সে চাইতো এই রিংয়ের আসল যে যোগ্য তাকে এই রিং দেওয়ার জন্য। কিন্তু ততক্ষণে ডুয়েলার্স অব দ্য ডার্কনেস দেয়ালের ভিতর থেকে বাহিরে চলে আসে। সে ওয়েনোর আত্মাকে তার কাছে নিয়ে নেয়
এবং শ্যানচু অনেক শক্তিশালী হয়ে যায় আর সহজেই সোলস ইটারদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে, কিন্তু তারপরও তার বাবাকে সে বাঁচাতে পারে না। ডুয়েলার্স অফ দ্য ডার্কনেস আবার বাইরে এসে সবার আত্মাকে তার ভিতরে নিয়ে এসে সে নিজেকে আরও শক্তিশালী বানাতে চায়। তবে শ্যানচু সেখানে সেই ড্রাগনটি নিয়ে তার কাছে চলে আসে এবং সে তার উপর হামলা করে দেয়। তবে ডার্কনেস অনেক শক্তিশালী হওয়ার কারণে সে ড্রাগনদের আত্মাকে নিজের দিকে টানতে শুরু করে। আসলে এতক্ষণে সে অনেক আত্মাকে নিজের কাছে বন্দি করে নিয়েছে আর এই জন্য সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সে যখন ড্রাগনের আত্মাকে নিজের দিকে টানতে থাকে সেখানে শ্যানচু এবং তার বোন ঝুলতে থাকে। শ্যানচুর বন্ধু কেটি, যে কিনা তীর চালাতেই জানতো না, সে তাদের বাঁচাতে এমন জায়গায় তীর মারে যেটি দ্বারা ডুয়েলার্স অব দ্য ডার্কনেস সমস্ত আত্মাকে নিজের দিকে আকৃষ্ট করত। তখনই সমস্ত আত্মাগুলি মুক্ত হয়ে যায়, যাতে করে ডুয়েলার্স অব দ্য ডার্কনেসের শক্তি লোপ পায়। এর ফলে ড্রাগনটিও তার থেকে মুক্তি পেয়ে যায়। এরপর ড্রাগনটি তার উপর হামলা করে। শ্যানচু তার ট্রেনিংয়ের সমস্ত ক্ষমতা দিয়ে সে সারা জীবনের জন্য ধ্বংস করে দেয় ডুয়েলার্স অব দ্য ডার্কনেসকে। এভাবেই ডুয়েলার্স অব দ্য ডার্কনেসের সমস্ত চিহ্নকে সে ধ্বংস করে দেয়। এর ফলে তাদের সব কিছু আবারও সেই আগের মতন হয়ে যায়। এরপরে তাদের শহরে শ্যানচু এবং কেটিকে দেখানো হয় তারা আবার তাদের নিজের শহরে ফিরে এসেছে। তারা যখন তাদের বন্ধু বান্ধবদের সমস্ত ঘটনা খুলে বলেন তখন কেউই তাদের কথা বিশ্বাস করে না। তখন ডক্টর সেঞ্জের সাথী ওয়েং এসে উপস্থিত হয়। সে এসে তাদের দুজনকে বলে, তোমরা চলো আমার দুনিয়ায়, যেখানে তোমাদের প্রয়োজন রয়েছে। এরপর সে যেই প্লাটার দিয়ে এসেছিলেন সেই প্লাটার দিয়ে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে থাকা উপস্থিত বাকিরা সেই দৃশ্য দেখতে থাকে এবং অবাক হয়ে যায়। আর সেখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। জানি না কতটা ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে তাহলে বলবে যে কি বিষয়ে ভালো করলে তোমাদের কাছে ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।